বাংলাদেশের যে সমস্ত কুলাঙ্গার যারা বলছেন, আমাকে একটা ছেলে বলেছে তুমি খালিদা জিয়ার কাছ থেকে পয়সা নিয়েছো। আরে হারামখোর, আমি খালিদা জিয়াকে চিনি না। আমি আমার 25,000 জলসা ছুটছে, তার নাম মুখে উচ্চারণ করিনি। তাকে আমি চিনি না, আমি একবারও তার মুখে উচ্চারণ করিনি। এ তো আমি জানলাম যে খালেদা জিয়ার একটা ভোটের বিপক্ষ দল কে আছে জানি না। বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ হবে, আল্লাহর থেকেও খারাপ করবে, মুজিবরের থেকেও খারাপ অবস্থা হবে। তার মেয়ের হাসিনা মুসলমানরা পেঁচিয়ে কেন বলে দিই। আমার 1 মাস 2 মাস আগে আমার গাড়িতে একটা ফাইন এসেছে, ট্রাফিক ফাইন। বললে মালিককে কোর্টে দেখা করতে হবে জজের সামনে। আমি গেছি, টাকা দিলেও নিবে না, মালিককে যেতে হবে। আমি যখন কোর্টে, বর্তমান কোর্টে পা রেখেছি, 20 থেকে 25 জন ছুটে এসছে। হুজুর আপনার কি ব্যাপার? কাগজ দেখালো। আপনি এখানে বসুন হুজুর, এসি রুমে, আমরা দেখছি। আমাকে বললে বাড়ি চলে যান, আমরা দেখে নেব। আমাকে সেখানে সাবমিট হতে দেয়নি, আমাকে দাঁড়াতে দেয়নি। তারা আমার হয়ে কাজ করেছে। আমি গর্বিত যে এই মুসলমান ছেলে উকিল থাকার কারণে একটা আলেমের ইজ্জত, একটা দাড়ির ইজ্জত, একটা টুপির ইজ্জত করেছে। আমার মুসলমান ভাই, আমাদের যদি আজকে ডাক্তার থাকতো, ইমানদার ডাক্তার যদি থাকতো, মুসলমানদের ভালো ভালো গাইনি মেয়ে ডাক্তার যদি থাকতো, আজকে তারা নিজেদের ঈমানকে বেচতো না। আপনার উপরে এমন চক্র চালিয়েছে, হারামখোর ডাক্তাররা ছেলে হলেই বলছে তোর বউকে সিজার করে পেট ফাটতে হবে। কথা বলে 100টার মধ্যে 98টা পেট ফাড়া ছেলে, ঠিক কিনা? ঠিক বলছি না ভুল বলছি? পেট ফাড়া কেন? ডাক্তার বলছে আধুনিকের যুগ, এখন বাচ্চা নরমালে নিতে গেলে মা মারা যেতে পারে, আগেকার মেয়েরা মরে যেত। হায়াত মওতের মালিক কে? সকলে বলুন আল্লাহ। তাহলে ও হারামখোর ডাক্তারের কথা বিশ্বাস করলি কি করে যে নরমালে বাচ্চা হলে বাচ্চার মা মারা যাবে? বলে না, ছেলে সিজার হলে বুদ্ধিজীবী হয়, অমুক হয়, বিভিন্ন রকমের আপনাকে বুদ্ধি দেবে। তাকে জিজ্ঞেস করুন, স্যার ছাগলগুলোকে অপারেশন করুন, পাঁঠাগুলোর একটু বুদ্ধি হবে। কথাটা বুঝতে পারেন? আচ্ছা আপনারা বলুন, আপনাদের এখানে কুকুর আছে না নেই? কুকুরে কটা বাচ্চা হয়? 6টা 7টা হয়। শুয়োরের 12টা 14টা বাচ্চা হয়। শুনেছেন শুয়োরকে সিজার করতে হচ্ছে? আপনাদের এখানে কুকুরকে সিজার করতে হয়? এই হারামখোর ডাক্তারকে জিজ্ঞেস করুন, 6টা বাচ্চা হচ্ছে ওইটুকু পেটে, তাকে সিজার করতে হয় না। আর মেয়ের পেটে একটা বাচ্চা, তাকে বলছে সিজার করতে হবে। এই হারামখোর ডাক্তারের বেঈমানি নয় তো কি এটা? আমি বলে যাচ্ছি এটা ভারতের ডাক্তারদের কুমন্ত্র এবং আপনার ঈমানকে ধ্বংস করার চক্রান্ত। তা না হলে পৃথিবীর, আমি ওই ডাক্তারকে বলবো, আমেরিকায় কটা সিজার হয় দেখাও, চাইনাতে কটা সিজার হয় দেখাও, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ায় কটা সিজার হয় দেখাও, ব্রিটেনে কটা সিজার হয়। এখনো ব্রিটেনে 8টা 10টা করে বাচ্চা এক একটা মেয়ের জন্ম। এই হারামখোর ডাক্তাররা সব জানে আপনার উপরে বেঈমানি। কেন? আপনার ঘরের ছেলে তো ডাক্তার নেই, আপনার ছেলেকে আপনি ডাক্তার করতে পারেন না। যে কটা হয়েছে সে কটার মধ্যে অর্ধেক বেঈমান। যে কটা হয়েছে তার মধ্যে 50%, 100টা যদি মুসলিম ঘরের ছেলে ডাক্তার হয়েছে, 50% বেঈমান কাফের হয়ে গেছে। কেন? তার বাপ শিক্ষার সময় না তাকে দ্বীনি ইলম হাসিল করিয়েছে, না তাকে নামাজের তাকিদ দিয়েছে, না আল্লাহ আল্লাহর রাসূলের দ্বীন তাকে দিতে পেরেছে। তা না হলে তসলিমা নাসরিন কোনো মূর্খ মেয়ে নয়। মূর্খ মেয়ে কথা বলে না, মূর্খ মেয়ে না, শিক্ষিত মেয়ে, যেখান সেখান থেকে পড়েনি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। সেই মেয়ে নবীজির বিরুদ্ধে কলম টেনেছে। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে তাকে তো শিক্ষিত করেছে, তাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তার মা বাপ দেয়নি, অর্থাৎ তার মা বাপ পাপী হবে কিয়ামতের দিনে। যে মা বাপ নিজের সন্তানকে নামাজের দাওয়াত দেবে না, যে স্বামী তার স্ত্রীকে নামাজের জন্য দাওয়াত দেবে না, যে মা বাপ নিজের সন্তানকে নামাজের তাকিদ করবে না, 8 বছর 9 বছর থেকে বালিগ হওয়ার পর থেকে তার পাপের ভার মা বাপকেও নিতে হবে। এটা মাথায় রাখবেন। আপনি আপনার বোনকে, ভাইরা শুনে যান, যে ভাই নিজের বোনকে মাথায় কাপড় দিবার জন্য, পর্দা করার জন্য তাকিদ করেন, এই ভাই উপরে পড়বে, বাপ উপরে পড়বে।
স্বামী ফেলে পড়বে, অত সহজ নয় ইসলাম। আপনি মনে করছেন যে আপনি নিজে মুমিন, আপনি নিজে ঈমানদার, আপনি বেঁচে গেছেন, আপনার কিছুই নেই, আপনি বেঁচে গেছেন। আমি নিজে নামাজ পড়ি, আমি নিজে মুমিন, আমি নিজে 5 ওয়াক্ত নামাজি, কে কি করছে আমার দেখার দরকার নেই, কখনো নয়। আপনাকে দাওয়াত দিতে হবে। হিদায়াতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আপনি দাওয়াত দেন, আল্লাহ আপনাকে দায়ী করেছে, আপনি দাওয়াত দিবেন। স্ত্রীকে দাওয়াত দেন, পুত্রকে দাওয়াত দেন, প্রতিবেশীকে দাওয়াত দেন, ভাইকে দাওয়াত দেন। আপনার এটা কর্তব্য, আপনি পালন করুন। আপনি আল্লাহকে বলতে পারবেন কি হয়েছে, ওই তুমি অত কুটকুট করো কেন, তুমি চুপচাপ বসো। আমার ভাই, একটা কথা আপনারা মাথায় রাখবেন যে সব সময় যে নিজের সন্তানকে আপনি দাওয়াত দিবেন, সন্তান যখন বালিগ হয়ে যাবে তারপরে যদি আপনার কথাকে অ্যাভয়েড করে, স্ত্রীকে দাওয়াত দিলেন, স্ত্রী যদি আপনার কথাকে অ্যাভয়েড করেন, আপনি আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি আমার স্ত্রীকে দাওয়াত দিয়েছি, সন্তানকে দাওয়াত দিয়েছি, তারা আমার কথা মেনে নেয়নি, অর্থাৎ কিয়ামতের দিন আপনি পার পেয়ে গেলেন। কিন্তু আপনি আপনার স্ত্রীকে দাওয়াত দিলেন না, আপনার পরিবারকে দাওয়াত দিলেন না, সন্তানকে দাওয়াত দিলেন না, আপনি বিপদগামী হবেন। আজকে মুসলমান ভাই, আপনাদেরকে একটাই কথা বলে যাব এবং নসিহত করব যে আপনারা নিয়ত করলেন আমরা সবাই দ্বীনের কাজের সঙ্গে জুড়ব। জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বীনের সঙ্গে জুড়ে যান। আপনার টাচ যেন কোরআন হাদিসের সঙ্গে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এবং চরিত্রের সঙ্গে হয়, বেঈমান কাফেরের চরিত্রের সঙ্গে নয়। আপনার চলাফেরাটা কোন আর্টিস্টের দ্বারা হবে না, আপনার চলাফেরাটা কোন বেঈমান কাফেরের আখলাকের দ্বারা নয়, আপনার উঠা বসাটা, খাওয়া দাওয়াটা, চলাফেরাটা ইংরেজদের দেখে নয়, দালালদের দেখে নয়, বেঈমান কাফেরের নয়, ইহুদি নাসারাদের নয়। আপনার আখলাক আর চরিত্র, আপনার উঠা বসা, আপনার খাওয়া দাওয়া, আপনার সবকিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীর আখলাক মোতাবেক হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। ওই জন্য তো নবীজি কি দিয়ে জানেন, কোরআনে আপনি কি পাননি, কেন পাননি তার কারণ আছে, আমি বলে দিই কেন পাননি। তার কারণ একটাই, আপনারা পাননি বলতে আপনারা নিতে চাননি। নিতে পেরেছি কেউ? আমরা নিতে পারি। বাংলা মানে কোরআন আছে, আপনার স্ত্রীকে তুলে দিতে পারেন। আপনার স্ত্রীকে যদি তুলে দিয়েছেন, হাতে মোবাইল দিয়েছি, জানো আমার স্ত্রী স্মার্ট হয়, মোবাইল সম্পর্কে জানে, আমার স্ত্রী ফেসবুক চালাবে, আমার স্ত্রী হোয়াটসঅ্যাপ চালাবে, আমার স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলবো, সব দিয়েছে। কোরআনটা তুলে দিতে পারে, কোরআন তুলে দিতে পারেন না। আজকে বড় কষ্টের কথা, আপনি বিয়েতে, শাদীতে, যে কোনো জায়গায় ইসলামিক কৃষ্টি কালচারই নাই, আমরা দেখতে পাই না, নবীজির সুন্নাত দেখতে পাই না। যতগুলো দেখতে পাই সমাজ বিরোধী কাজ, ইসলাম বিরোধী, রাসূল বিরোধী, হাদিস বিরোধী, কোরআন বিরোধী কাজ। আর আপনারা বলছেন নিকাহ পড়ানো হয় সুন্নত তরিকায়। যেমন বিয়েতে ছেলেরা সুন্নাত চেন পড়ে। কালকে আমি মাদ্রাসার মসজিদের জন্য গিয়েছিলাম, বীরভূম ডিস্ট্রিক্ট, যেখানে পাথর পাওয়া যায়। জাহির ভাই বলে একজন আছে, আঙ্গুর ভাই বলে, ওনাদের কাছে গেলাম, অনেক টাকা দিয়েছে। আমাকে জিজ্ঞেস করল, এত বড় লোক, আল্লাহ এত মাল দিয়েছে, গোটা শরীরে একটাও সোনার আংটি নাই, এত ইমানদার, একটা সোনার জিনিস নাই, আর আপনাকে দেখিয়ে দেব 10 লাখ টাকার মালিক নয়, 10টা আঙ্গুলের সোনার আংটি হারাম করে পড়ে রেখেছে, যেগুলো সম্পূর্ণ হারাম। বিয়ে করতে যাচ্ছে, একটা আংটি দিয়েছে, আংটি পরে বিয়ে করতে গেছে, আর বিয়ে পড়ানোর সময় আংটি খুলে নিচ্ছে, বলছে বিয়ে পড়ানোর সময় আংটি খুলে দিতে হয়। বিয়ের সময় খোলা যায় আর অন্য সময় পড়া যায় যাচ্ছে। সোনা পুরুষের জন্য হারাম, সম্পূর্ণ হারাম। এক চুল পরিমাণ সোনা রাখতে পারবেন। এইটা হচ্ছে কিনা, একটু কম করো সাউন্ডটা। আমার ভাই, সোনাটা সম্পূর্ণ হারাম। আপনি কি রাখতে পারেন? যদি সফরের মধ্যে যান, এতটা রূপোর আংটি আপনি পরতে পারবেন, যতটা রূপোর আংটিটা বিক্রি করে যেন আপনার কাফন দাফন হয়ে যায়।
ওই জন্য, তা না হলে জায়েজ নাই। আমার মুসলমান ভাই, আমরা ইসলামটাকে ইসলামের মতো নিইনি, ইসলামটাকে আমার মতো নিজের মতো করে সবাই চালাচ্ছে। সবাই ভাবছে আমি মুমিন, আমি যা করছি এটা ইসলাম। না, যারা মনে করছেন নামাজ পড়ি, রোজা রাখি, তাসবিহ তেলাওয়াত করি এটা ইসলাম না। ইসলাম মানে হচ্ছে পুরো একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। ইসলাম অত সহজ নয়। তা না হলে আজকে দেখতে পাবেন গোটা পৃথিবীর মুসলমান উলামা থেকে বিচ্ছিন্ন, আলেম থেকে বিচ্ছিন্ন, কোরআন থেকে বিচ্ছিন্ন, ইসলাম থেকে বিচ্ছিন্ন। কেন? অথচ তারা নিজেদিকে মুসলমান বলে দাবা করে বসে আছে। নিজেদিকে বলছে আমরা মুসলমান, লোকের কাছে প্রকাশ করছে আমি মুসলমান। মুসলমান যে হবে তার তো দাড়ি থাকবে, মুসলমান যে হবে সে তো নামাজ কাজা করবে না, মুসলমান যে হবে মিথ্যা কথা তো সে বলবে না, মুসলমান যে হবে সে তো সুদ খাবে না, মুসলমান যে হবে সে তো চুরি করবে না, মুসলমান যে হবে সে তো ধোঁকাবাজি করবে না, মুসলমান যে হবে সে তো প্রতারক হবে না, মুসলমান যে হবে সে তো কেউকে কষ্ট দিতে পারে না, মুসলমান যে হবে তার দ্বারা তো পৃথিবীর কেউ কষ্ট পেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলে দেব, মুসলমান মুসলমানের দ্বারা কষ্ট পাচ্ছে, মুসলমান মুসলমানকে মারছে, মুসলমান মুসলমানের রক্ত বোয়াচ্ছে। এটাই তো পার্থক্য। আল্লাহর নবী সাহাবীদের আখলাক খুলে দেখে, যখন মদিনাতে এসেছে হিজরত করে, নবী এবং সাহাবীরা জানেন মদিনার মানুষ আনসারদের কাছে যে মাল ছিল, যার কাছে দুটো খেজুর গাছ, আল্লাহর নবী সাহাবীদেরকে একটা খেজুর গাছ দিয়ে দিয়েছে, এইটা নিয়ে তুমি ব্যবসা করে সংসার চালাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কাছে দুটো বিবি ছিল, একটা বিবি দিয়ে দিয়েছে, এই বিবিটা তোমার। এইভাবে বাটোয়ারা করেছে। কেউ মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছে কোন সাহাবী, এবং তাদেরকে মালের হিস্সা দিয়েছে, ঘরের হিস্সা দিয়েছে, এবং তাদের হেল্প করেছে। আজকে বড় কষ্ট লাগে, আপনার কাছে মুসাফির এলে কষ্ট পায়, আপনার কাছে গরিব এলে কষ্ট পায়। আপনাকে আল্লাহ মাল দিয়েছে, আপনি গরিবের খোঁজ রাখেন না, আর নিজেকে মুমিন বলে পরিচয় দেন। অথচ হাদিসে আছে যারা মালদার হবে তাদের উচিত তোমরা তোমাদের বাড়ির দেওয়ালটা একটু নিচে করো। তুমি এই জন্য দেওয়ালটা নিচে করবে, ছোট করবে, জানো গরিবের গরিব। কুম্মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, আদ-দুআউ মুকফুল ইবাদা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানি সম্মানী শ্রদ্ধের উলামা ইকরাম, হুফাজে ইকরাম, এবং আমার মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে আমার মায়েরা এবং বোনেরা, এবং আমাদের ধর্মসভায় আগত যে সমস্ত দলিত, আদিবাসী, হিন্দু ভাই এসেছেন, তাদেরকে ওয়েলকাম, স্বাগত, সাদরে গ্রহণ করব, আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা জানাব। সবাই একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বতের সঙ্গে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সবাই আমল করব, বলুন ইনশাআল্লাহ। এক নম্বর, সর্বপ্রথম আমি দোয়া দেব এই গ্রামের যুবকবৃন্দকে, এই পাড়ার যুবকবৃন্দ, যে বাচ্চারা কচি কাচারা জলসা দিয়েছে মেহনত করে, তাদের জন্য আমার অন্তরের দোয়া, ভালোবাসা। তাদের পরিবারকে আল্লাহ ভালো রাখুক, কারোবারে বরকত দেখ, এবং যিনারা আমাদের পূর্বপুরুষ দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের রুহের মাগফিরাত করে দেখ, বলুন আমিন। আজকে আমরা এখানে বসেছি আল্লাহর মহব্বতে, আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায়, রসুলের মহব্বতে। দেখুন আল্লাহকে আপনাদের এখানে ভেদুয়ায় কে কে দেখেছেন? হাত তুলেন।
আল্লাহকে দেখেছেন? আল্লাহকে কেউ দেখেছেন? উত্তর দিবেন ইয়েস এন্ড নো। দেখেছেন না না দেখেননি? কেউ দেখেননি? আচ্ছা হাত তুলেন, দেখার ইচ্ছা কার কার আছে? হাত তুলেন তো, ইনশাআল্লাহ সবারই আছে। জোরে একবার বলুন ইনশাআল্লাহ। যদি আল্লাহকে দেখার ইচ্ছা থাকে তো আজ থেকে নিয়ত করলেন আমরা পাকাপোক্ত মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? আমার আল্লাহর ওয়াদা আছে, জান্নাতে যখন জান্নাতি দিকে দিবেন, সর্বপ্রথম এবং সবথেকে দামি নিয়ামত যেটা থাকবে সেটা আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। সবথেকে দামি নিয়ামত আল্লাহর দিদার হবে। কাদের? জান্নাতীদের। আল্লাহকে দিদার করতে পারবেন, আল্লাহ এই সুযোগ দিবেন। জাহান্নামী দিকে নয়, জান্নাতি দিকে আল্লাহ দিবেন আল্লাহ দিদারের সুযোগ। তাই সবাই ওয়াদা করুন আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। ভারতে বর্তমানে 40 কোটি মুসলমান আছে। এই 40 কোটি মুসলমানের ভেতরে 30 কোটি মুসলমানের ঈমান আছে কিনা সন্দেহ আছে। রাগ করলেন? সত্য কথা বললাম। এরপর যদি বলেন সেই 30 কোটির মধ্যে কি আমাদের ভেদুয়ার লোক পড়বে? হ্যাঁ, সে মালু এখানে আছে, ওটাও পড়বে, থাকবে। আমি খালি বলে দেবো গুণাবলী গুলো, গুনে নিবেন। যদি এই দোষ এই গুণাবলী কারো মধ্যে থাকে, আজকে এই মাজমাই থাকলে মন থেকে ইস্তেগফার করে বাড়ি যাবেন। কাল থেকে পাপ মুক্ত জীবন গড়ব। জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন পৃথিবীতে দুটো দিক। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় নোংরা জিনিসকে অ্যাভয়েড করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্রয় দেয়নি, নোংরা জিনিসকে অ্যাভয়েড। পায়খানা ঘর ভালো জায়গা না নোংরা জায়গা? তাড়াতাড়ি বলে, এ কথা বলে না কেন? নোংরা জায়গা, জঘন্য জায়গা, সেখানে আমরা পায়খানা করতে যাই, পেটের মলগুলো বার করি। নবীজি বলেছেন পায়খানা প্রবেশ করলে বাঁ পা দিয়ে তোমরা প্রবেশ করো। এটা নবীজির সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। পায়খানা ঘরের ভেতরে কোনো কথা নয়, পায়খানা করবেন, পায়খানা করে হাজত হয়ে যাবে, বেরিয়ে চলে আসুন। আমাদের দেশের মুসলমানরা পায়খানা করে খায়, জানে? এ কথা বলে না? আপনারা জানেন না মুসলমানরা পায়খানা ঘরের ভেতরে খায়? খাই না? কি খায়? বিড়ি খায়। বিড়ি না খেলে হাগা হয় না। ঠিক বলেছি তো? এই খাওয়া আপনি যে কোনো উলামাকে জিজ্ঞেস করুন, আপনার পছন্দ মতো। ইয়াসিন ভালো মৌলবি লয় আপনার কাছে, ইয়াসিন খারাপ মৌলবি। আমি ধরলেন ভণ্ড, আমাকে বাদ দিয়ে আপনি আপনার ইমামকে জিজ্ঞেস করুন। আপনার পছন্দ মতো একটা মৌলবিকে জিজ্ঞেস করুন যে পায়খানা ঘরের ভেতরে কিছু খাওয়া যাবে, সে আপনাকে মূর্খ বলবে। আমাদেরকে নয়, পৃথিবীর যে কোনো বুদ্ধিজীবীকে জিজ্ঞেস করুন, সে বেধর্মী হলেও বলবে পায়খানা করতে করতে খাওয়া যায় না, যাবে না, কথা বলা যাবে না। নবীজি নিষেধ করেছে, কিন্তু এইগুলো সব আমাদের হয়। কি বুঝলেন? লোকে ডাকছে, আরে আব্দুর রহমান কোথায় গেল? ভেতর থেকে বলছে আমি পায়খানায় আছি, বের হচ্ছি দাঁড়া। তোকে কে বললো উত্তর দিতে ওখান থেকে? পায়খানার ভেতরে কথা বলা যাবে না। স্টপ থাকুন, সাইলেন্ট। যে বাইরে আছে তাকে বুঝে নিতে হবে যে সে নিশ্চয়ই কোনো কাজে ঢুকেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজের নিষেধ করেছেন। শুধু নিষেধ নয়, আপনার চোখের সামনে যদি কোনো অন্যায় কাজ হয় তো মুমিন সে যে জবানের দ্বারা প্রতিবাদ করলো, হাতের দ্বারা প্রতিবাদ করলো, না পারলে প্রতিবাদ করতে কমপক্ষে মনে মনে ঘৃণা করলো। আজকে আপনাকে দেখিয়ে দেবো আমাদের দেশের মুসলিমরা, মুসলমান ভাইরা নোংরা কাজকে মানা করা তো দূরের কথা, সেই জায়গায় লিপ্ত হচ্ছে। হাজারো মুসলমান ছেলে গাঁজা খায়, খায় না খায় না কথা বলে। হাজারো মুসলমান ছেলে মদ খাচ্ছে, হাজারো মুসলমান ছেলে ঘুষ খায়, হাজারো মুসলমান ছেলে সুদ খায়, হাজারো মুসলমান ছেলে ব্যভিচার করে, যেগুলো ইসলামে সরাসরি হারাম। সেই কাজগুলো মুসলমান ছেলেরা করছে না করেনি? করছে। আর আমাদের মতো হুজুররা তো দায়ে পড়ে গেছে। এখন আপনাদের গ্রামের এই পাড়ার ছেলেরা জলসা করেছে, হুজুর মওতাদের জন্য কি সওয়াবের ইসানির মজলিস, তাই কি না? ঠিক তো? আপনাকে বলি
একটা মাতালু এই কবরস্থানে শুয়ে আছে না? না, ইমানদারির সঙ্গে বলবে। কথা বলে না কেন এরা? মাতালের কবর দেন নাই? দিয়েছেন তো। মাতালের কবর দিয়েছেন, গাঁজাখোরের কবর দিয়েছেন। শুধু আপনাদের লয়, গোটা পশ্চিম বাংলার সব কবরস্থানে, গোটা দেশের লয়, পৃথিবীর কবরস্থানে গাঁজাখোর আছে, নাস্তিক আছে, বেঈমান আছে, নেমোখারাম আছে। মুসলমানের ঘরে কিন্তু তাকে কবরস্থানে দিয়েছেন। ওই জন্য আমাদেরকে দোয়া করতে বললে হুজুররা আমরা কি দোয়া করি জানেন? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত। যদি আমি বলি আল্লাহ এই কবরস্থানে যতগুলো লোক শুয়ে আছে সব লোককে জান্নাতবাসী করো, তখনই হুজুর কেলানি খাবে। হবে তো, গাঁজাখোর তো আছে, তাকে কি করে জান্নাতে দেব? যদি বলেন হুজুর আপনাকে টাকা দিয়ে দিয়েছে হায়ার করে, তো ইয়াসিন হায়ার করা মৌলবি লয়, তাহলে গুটকাখোর মৌলবি নিয়ে আসবি। গুটকাখোর মৌলবি বুঝে, যারা ফোনেতে গালি দেয়, যাদের পেট ভরে ফাতিহা করে, যাদের পেট ভরে লোকের ঘরে কোরআন খানি করে খায়, যারা লোকে দৌড়ে দৌড়ে খেয়ে বেড়ায় যে তোর বাপকে দোয়া করে ফাতিহা করে জান্নাতে দেবো, সেই গুটকাখোর মৌলবি আনবেন, ইয়াসিন দোয়া করতে পারবে না। গাঁজাখোরের জন্য, মাতালের জন্য না। আমার আব্বা নামাজ পড়তো, আমি বলতে পারবো আল্লাহ নামাজ পড়েছে চাচা যান, নামাজের মধ্যে যদি কোনো কমি থাকে আল্লাহ ক্ষমা করে দিবে। যে মালের কিছুই নাই তার লেগে আল্লাহকে কি বলবো? আপনারা শিখিয়ে দেন কি দোয়া করব মাতালের লেগে, আপনারা শিখিয়ে দেন। যদি বলেন হুজুর কেন? আল্লাহর ওলিরা দোয়া করলে কবুল হয়ে যায়, আল্লাহ মাফ করে দেয়। তাকে বলবো তোমার ওলিকে জিজ্ঞেস করো হযরতে নূহ নবীর সন্তান কি দোষ করেছে। নূহ নবী হচ্ছেন নিষ্পাপ এবং জান্নাতি পয়গম্বর। আল্লাহ বললেন হাত নামিয়ে লাও, আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, তার জন্য দোয়া করতে পাবে না। আর তুমি বলছো হুজুর মাতাল আর গাঁজাখোরকে দোয়া করে জান্নাতে যাও, তোমার হুজুরের বীজ মারবে, তোমারও বীজ মারবে ফেরেশতারা কবরে। এটা লিখে দিয়ে যাও। এই আশা ছেড়ে দিবে, আল্লাহর কাছে দোয়া করা যায় মুমিনের জন্য। আমি সেদিনে বলেছি হুগলি ডিস্ট্রিক্টে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি কোথায়? মেদিনীপুরে না হুগলিতে? মেদিনীপুরে। খুব ভালো মানুষ ছিলেন, সমাজ সেবা করেছেন, সমাজের উপকার করেছেন, জ্ঞান বেটেছেন, ভালো কাজ করেছেন। তিনি কারো ক্ষতি করেননি, আল্লাহ তার বদলা কি দিবেন? তার বদলা আল্লাহ দুনিয়াতে দিয়ে দিয়েছে। কোথায় দিয়েছেন বললাম? কোথায়? দুনিয়াতে। প্রত্যেকটা হেডমাস্টারের অফিসে, স্কুল, হাই স্কুল, কলেজ, তার হেডমাস্টারের মাথায় ছবি টাঙানো থাকবে কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তার জন্মদিন পালন হয়, তাদের মৃত্যু দিবস পালন হয়। এই বদলাটা দুনিয়াতে দিয়েছে আল্লাহর কসম, পরকালে কোনো বদলা পাবে না, বড়কালে কিচ্ছু পাবে না। যার কারণ হচ্ছে কালমা না পড়ার কারণে, আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে। এটা হচ্ছে সহিহ মাসলা এবং সহিহ আকীদা। যদি কেউ বলে একটা অমুসলিম ভাই কলমা পড়েনি কিন্তু সে মুসলমান হয়েছে, সে আপনার ভালো কাজ করেছে, উপকার করেছে, তার বদলা আল্লাহ তাকে দুনিয়াতে দিবে, আখিরাতে কলমা না পড়ার কারণে আল্লাহর কাছে কোনো কিচ্ছুই থাকবে না। এটা হচ্ছে আসল। আমাকে আমার এক বন্ধু ফোন করেছিল আমেরিকা থেকে, যে হুজুর একজন অমুসলিম ভাই ঈমান এনেছে, স্বামী স্ত্রী ঈমান এনেছে, স্বামী স্ত্রী মুসলমান হয়েছে, তাদের কি বিয়ে পড়ানো লাগবে? দ্বিতীয়বার ইসলামের শরীয়ত সম্মত আবার বিয়ে পড়ানো লাগবে। তার কারণ দুটো, ইসলাম ছাড়া পৃথিবীর যতগুলো ধর্ম আছে দুটো জিনিস থেকে তারা গাফিল, তাদের নিকাহ পড়ানোর সময়, বিয়ে পড়ানোর সময়। ইসলামে মারাত্মক দুটো জিনিস যেটা শর্ত নিকার জন্য, এক নম্বর হচ্ছে ইজাব কবুল করানো, দ্বিতীয় নম্বর হচ্ছে সাক্ষী। এই দুটো মাস্ট, আর এই দুটোই অন্য কোন ধর্মে নেই। এই দুটোই অন্য কোন ধর্মে নেই। লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে যে কোনো জায়গায় আপনি বিয়ে করতে পারেন, কিন্তু ইসলামে জায়েজ নেই, শরীয়তে জায়েজ নেই। ওই জন্যই বিয়ে পড়ানো জরুরি, নিকাহ পড়ানো দ্বিতীয়বার। আমার মুসলমান ভাই একটা একটা করে বলবো, ব্রেনে ঢোকান। আজকে জানেন
গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, মুসলমান লজ্জিত, মুসলমান সব জায়গায় মার খাচ্ছে, তার কারণ দুটো। এক হচ্ছে আপনার কাছে না দুনিয়াবি এডুকেশন আছে, না আপনার কাছে দ্বীনি শিক্ষা। আমার মন ভরে গেল এই আপনাদের মক্তবের বাচ্চাটাকে দেখে। কত বয়স হবে? 8 বছর বয়স হবে, 7-8 বছর বয়স। ইমাম সাহেব মেহনত করেছেন, মেহনতের ফল আপনার দিকে দেখাল। তোতা পাখি জানেন? তোতা পাখি যদি বাচ্চা কিনে নিয়ে আসেন কথা শিখে, ঠিক কিনা? কথা বলো, কথা বলে তোতা পাখি, কথা বলে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, বড় পাখি নিয়ে এলে সে কথা বলবে, ঠিক কিনা? এই বাচ্চারা হচ্ছে তোতা পাখি। এদিকে যদি এই বয়সে দ্বীনি শিক্ষা না দেন, এই বয়সে এদিকে এডুকেশন না দেন, এই বাচ্চারা নাস্তিক তৈরি হবে। আমি নাম করব না, আমার বর্ধমান বাঁকুড়ার মধ্যেই আছে ভালো আলেম, দেওবন্দের ফার্স্ট ক্লাস ফার্স্ট আলেম, তার ছেলে অমুসলিম মেয়েকে বিয়ে করেছে, নেমো খারাম নিজের নাম পর্যন্ত পাল্টে দিয়েছে। কেন? এই আলেমের দোষ না, শুনে নেন। তার এডুকেশনটা হয়েছে, তার শিক্ষাটা হয়েছে বেঈমান আর কাফেরের উপর। ওই জন্য আপনি মুসলিম হিসাবে, মুমিন হিসাবে প্রত্যেকটা মুসলমান ভাইকে বলে যাব, আপনারা কি বুঝলেন, আপনারা নিজে নিজে শুনেন ভাই, কেউ বিরক্ত হবেন না, আপনাদেরকে দয়া করে বলছি। এই জন্য বলছি শুনেলেন। আজকে ইয়াসিনকে যারা চিনেছেন না, এদের কারণেই চিনেছেন, ঠিক কিনা? কথা বলে, এদের কারণে। যাদের একটু কষ্ট হচ্ছে মিডিয়াগুলোর নাম জেনে নেবেন, কি বুঝলেন? আমি লাস্টে সব বলে বলে দেবো কোন মিডিয়াটা কি। সাবস্ক্রাইব করবেন, 2 দিন পরে কালকে পরশু সব জলসা পেয়ে যাবেন। কাল থেকেই পাবেন জলসা, কি বুঝলেন? কাল থেকেই পাবেন। আপনাদের এই জলসাটা আবার শুনে নেবেন। বাবু তাড়াতাড়ি করো, কুইক সার্ভিস, তাড়াতাড়ি করো। আমার মুসলমান ভাই, এডুকেশন এমন একটা বড় জিনিস, আপনাদেরকে আমি এটা বলিনি, শুনেলেন? প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ হচ্ছে দ্বীনি ইলম হাসিল করা। কি বললাম? প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ, মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা। তার মানে কি আলেম হওয়া, তার মানে কি কারি হওয়া, তার মানে কি ইমাম হওয়া, তার মানে কি মুফতি হওয়া না। আপনার ছেলেকে অতটা দ্বীনি শিক্ষা দেন যতটা দ্বীনি শিক্ষা করলে বেঈমান কাফের তার মাথায় কুমন্ত্র দিতে না পারে, তার ঈমান যেন বিক্রি না হয়ে যায়, সে যেন কুফরির মধ্যে না প্রবেশ করে, সে হারাম হালাল যেন বাঁচতে পারে, সে যেন বদদিনের মধ্যে না চলে যায়, অতটা দ্বীনি ইলম তার মধ্যে দেন। কে বলল আপনার ছেলে ডাক্তারের প্রয়োজন আছে, প্রফেসরের প্রয়োজন আছে? আমি গাড়িতে আসছিলাম, আমার 20 আগস্ট জলসা আছে বীরভূম ডিস্ট্রিক্টের দেউচা, পাচামির কাছে, যেখানে পাথর পাওয়া যায়, সেই পাশেই আমার জলসা আছে। ওখানে মোহাম্মদ বাজার বলে থানা আছে, সেখানে একজন অফিসার আমার গলসি থানায় ছিল, মিরাজ বাবু নাম, আমাকে ফোন করেছিল, হুজুর আপনি আমার বাড়ির পাশে আসছেন, কোথায়? বলে দেউচাই। বলে আপনি কোথায় আছেন? বলে মোহাম্মদ বাজার থানায়। আমি গর্বিত, বর্ধমানে আছেন আমিন বাবু আমার গলসি থানায় ছিলেন, আমরা গর্বিত। এরকম মুসলমান ছেলেরা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজি, নামাজ ছাড়ে না। এরকম মুসলমান ছেলে, মুসলমান যুবক অফিসার আমাদের কত প্রয়োজন, আমাদেরকে রেসপেক্ট করে, ভালোবাসে। মুসলমান ছেলেদের এডুকেশন এই জন্য বলছি, আপনার 3টে ছেলে থাকলে একজনকে হাফেজ আলেম করেন, একজনকে ডাক্তার করেন, একজনকে প্রফেসর করেন, তা না হলে একজনকে উকিল করেন, একজনকে আপনি ম্যাজিস্ট্রেট করেন, তা না হলে একজনকে আপনি ভালো ডাক্তার করেন।